আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চায়ের কেতলি পানি গরম হয় না। দেখতে পারতেছেন আমি যে প্লাগ লাগিয়ে দিয়েছি, সুইচ দিয়ে দিয়েছি। এখন এখানে সুইচ দিলে এই জায়গাটা ইন্ডিকেটর বাতি জ্বলবে, কিন্তু বাতি জ্বলতেছে না। প্লাস যখন দেখেন পানি আছে ভিতরে ভিতরে পানি আছে, কিন্তু আমি যখনই এই সুইচটা চাপ দিই, সুইচ চাপ দিলে পানি পড়বে, পানিও পড়ে না। ঠিক আছে, আমি দেখাচ্ছি। দেখেন এই সুইচটায় চাপ দিলে, এই যে এখানে চাপ দিলেই পানি পড়বে, কিন্তু পানি পড়ে না। ঠিক আছে, সমস্যা হচ্ছিল পাওয়ার নাই, প্লাস পানি পড়তেছে না, পানি গরম হয় না। পাওয়ার না আসলে তো পানি গরম হবে না, এটা তো আপনারা ভালো করেই জানেন। তো সর্বপ্রথম আমি খুলে নিলাম, যে দুইটা স্ক্রু ছিল, দুইটা স্ক্রু খুলে, ভিডিও অনেক বড় না করে আমি স্ক্রুগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে জাস্ট মোটরের লাইনটা আগে খুলে নেব। মোটরের লাইনটা খুলে নেওয়ার পরে মোটরটা বের করে নেব। ঠিক আছে, দেখেন এই মোটরটা বের করে নেব। এরপরে সাইডের যে কাভারটা আছে, এই মোটরটা আমি রেখে দেব। মোটরও যেহেতু চলে না, মানে পাওয়ার নাই, পাওয়ার না থাকলে তো আপনার মোটরও চলবে না। ঠিক আছে, তাই আমি এই কাভারটা খুলে নেব। চারপাশে যে কাভারটা আছে, হ্যাঁ, এই কাভারটা বের করে নিতে হবে। বের করার আগে আমি কয়েলটা মেপে থাকবো, যে এখানে 3টা তার আছে, কয়েলের 3টা তার আমি মিটার দিয়ে মেপে দেখব যে আমার কয়েল ঠিক আছে কিনা, তারপর আমি কাভারটা খুলবো। ঠিক আছে, তা আমি এক সাইডে কয়েল দেখতেছি, এটা ঠিক আছে। এরপরে অপর সাইডের যে কয়েলটা আছে, সেই কয়েলটা দেখব, এই কয়েলটাও ঠিক আছে, মানে আমার এখানে মিটারে মান ঠিক দেখাচ্ছে। তাহলে আমার এই কয়েল ঠিক আছে। মূলত এখানে কয়েল ঠিক থাকলে লাইন পাচ্ছে না। লাইন কী কারণে পাচ্ছে না আপনাদের দেখে দিচ্ছি। দেখেন এখানে একটা সার্কিট বোর্ড আছে, কন্ট্রোল। এই সার্কিট বোর্ডের মাধ্যমে আপনার এই পানিটা মানে মোটরটা চলে। হ্যাঁ, ঠিক আছে, আমি এই কাভারটা খুলে নিলাম, সাইড কাভারটা খুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু থার্মোস্টার আছে, আর এইখানে একটা ফিউজ আছে, এই 10 এম্পিয়ারের ফিউজ আছে, সেই ফিউজটা চেক দিতে হবে। দেখেন আমি ফিউজটা খুলে নিয়েছি। আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি, আর এক হাত দিয়ে কাজ করে দেখাচ্ছি। যে এখানে ফিউজ আছে, দেখেন এই ফিউজটা মিটার দিয়ে মেপে দেখব ফিউজটা ঠিক আছে কিনা। মূলত ফিউজগুলোই কেটে যায়, অনেক সময় প্রচুর পরিমাণের হিট হওয়ার কারণে ফিউজ কেটে যায়। তা আমি এই যে ফিউজটা ধরে দেখতেছি, এই যে ধরে দেখলাম। দেখেন এখানে কিন্তু ফিউজ মানে ঠিক দেখাচ্ছে না, তার মানে ফিউজ নষ্ট হয়ে কেটে গেছে ভিতর থেকে। হ্যাঁ, এই ফিউজ কেটে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে লাইনটা পাসিং হচ্ছে না। লাইন যদি এখান থেকে না যায়, আপনার এটা হচ্ছিল ইনপুট, ইনপুট থেকে যদি না যায়, তাহলে আউটপুটে তো বাতি শো করবে না। ঠিক আছে, দেখেন আমি এই যে পুরাতন আমার হাতে একটা ফিউজ ছিল, সেই ফিউজটা নিয়ে নিলাম। এই ফিউজটা আমি মেপে আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের প্রথমেই বলছি যে আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি, আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, মানে কাজ করতেছি। দেখেন এই ফিউজটা কিন্তু ঠিক আছে, যে এখানে মান দেখাচ্ছে, এটা এখানে দেখেন ডায়োড মোডে দিয়েছি, এখানে ফিউজটা ঠিক আছে। তাই মূলত এই ফিউজটা আমি লাগিয়ে দিয়েছি। ভিডিও বেশি বড় করব না, জাস্ট এখন আমি এখান থেকে মেপে দেখতেছি। দেখেন এখন কিন্তু এখানে আমার লাইন মাপলে আমার ঠিক দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার এইখান থেকে লাইন পাসিং হয়েছে। এখন জাস্ট আমি এইগুলো লাগিয়ে দেব, কাভারগুলো লাগিয়ে তারপরে লাইন দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই কাভারটা লাগিয়ে দিলাম, এইভাবে যেভাবে খুলবেন ঠিক সেইভাবেই লাগিয়ে দিবেন। আর এইভাবে যদি আপনারা ভিডিও সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি আপনারা নিজেরাই এর সমাধান করতে পারবেন। কারণ এর মধ্যে থাকেই আপনার কয়েল থাকে, আর হচ্ছিল ফিউজ থাকে, আর থার্মোস্টার থাকে, যেটাকে আপনার হিটটাকে কন্ট্রোলিং করে। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন যে দুইটা থার্মোস্টার থাকে, সেই থার্মোস্টারের কারণে হলে হিটটাকে কন্ট্রোলিং করে। তাই দেখেন আমি জাস্ট সেট করে নিয়েছি, সেট করে নিয়ে এখন পানি দিচ্ছি। পানি দিয়ে, আগেই পানি না দিয়ে কিন্তু টেস্ট করবেন না, পানি দিয়ে তারপর কিন্তু টেস্ট করতে হয়। হ্যাঁ, আর যখনই কাজ করার আগে সিরিজ লাইন ব্যবহার করবেন, তাহলে আশা করি ভালো হবে। ডাইরেক্ট লাইন প্রথমে দিবেন না, আগে সিরিজ লাইন দিয়ে টেস্ট করার পর তারপর ডাইরেক্ট লাইন দিবেন। তাই এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন
এখানে আমি কিন্তু পাওয়ার দিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটর বাতি শো করতেছে, তার মানে আগে কিন্তু ইন্ডিকেটর বাতি শো করে নাই, এখন কিন্তু ইন্ডিকেটর বাতি শো করতেছে। দেখেন আমি এখানে যদি সুইচে চাপ দিই পানি কিন্তু পড়তেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করবো আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তবে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।